নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি ঘন্টর রেসিপি শেয়ার করছি। রান্নাটা করার জন্য একটা 400 গ্রাম সাইজের বাঁধাকপিকে এইভাবে ভালো করে কেটে নিয়ে একবার জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এটা কুকারে দিয়ে দিতে হবে। তারপর ওপর থেকে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো নুন, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, একটা তেজপাতা দিয়ে দেব। আর এটা সেদ্ধ করার জন্য ছোট চায়ের কাপের মাপ করে 2 কাপের মতো জল দিয়ে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর কুকারের লিডটা লাগিয়ে দিয়ে একটা সিটি পড়তে দিতে হবে। একটা সিটি পড়ে গেলে যখন পুরোপুরি প্রেশারটা রিলিজ হয়ে যাবে তখন আমরা ঢাকাটা খুলে নেব। আর এই বাঁধাকপিটা সেদ্ধ করার পর যে জলটা উঠবে সেটা কিন্তু বাদ দিয়েই আমাদের রান্নাটা করতে হবে। তাই এটাকে কোনো ঝাঁঝরি হাতার সাহায্যে বা জালি থালা যে হয় তার মধ্যে ঢেলে নিয়ে জলটাকে ফেলে দিয়ে তারপর আমরা এই বাঁধাকপি রান্নায় ইউজ করব। আর এই বাঁধাকপিটা আলতো করে একটু চটকে নিলে রান্নাটা ভালো হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, মোটামুটি 4 টেবিল চামচের মতো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে এইভাবে বড় সাইজে কেটে রাখা আলু, যার মধ্যে 5-6 মিনিটের মতো নুন হলুদ মাখানো ছিল, সেই আলু দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর কড়াইয়ে যে তেলটা থাকবে তার মধ্যেই এবার আমরা বড়ি ভেজে নেব। এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে মটর ডালের বড়িও দিতে পারেন। বিউলির ডালের বড়িগুলোকে এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো কড়াই থেকে তুলে নিয়ে কড়াইয়ে যে তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দিতে হবে 5 ফোড়ন, 1 চা চামচের মতো, আর আগে থেকে এইভাবে একটু বড় টুকরো কেটে রাখা টমেটো, আর 1 টেবিল চামচের মতো ঘষে রাখা আদা, তার সাথে 2টো চিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি 2 মিনিটের মতো এটাকে আমরা নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন। রান্নার আন্দাজ করে এখানে 1 চা চামচের মতো নুন দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এমনি স্বাদের জন্য নর্মাল লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো 1.5 চা চামচের মতো, 1 চা চামচ দিয়ে দিতে হবে ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এখানে 1 চা চামচ দিয়ে তার সাথে 2 চিমটের মতো দিয়ে দিতে হবে হিং। এই সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটা যেহেতু খুব ড্রাই হয়ে গেছে, তাই যাতে কড়াই তলায় ধরে না যায় তাই আমি অল্প একটু এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা কষাতে কষাতেই এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে আরও 3-4 মিনিটের জন্য একদম কমানো আছে রান্না করে নিতে হবে। এতে করে সব মশলার ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যাবে আর আলুটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এখানে 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার সবকিছুকে ভালো করে মিক্স করে নিলাম। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তবেই এর মধ্যে আমরা বাঁধাকপি দেবো। যেহেতু বাঁধাকপি আগে থেকেই সেদ্ধ করে রাখা আছে, তাই খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু কেটে দেখে নিতে হবে যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি, যেটাকে হাত দিয়ে আলতো করে একটু চটকে নিয়েছিলাম, সেটা দিয়ে সব মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে এইভাবে একটু ভেঙে নিয়ে দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো ঘি। এই নিরামিষ রান্নায় ঘি দিয়ে করলে স্বাদটা ভালো হয়। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে আরও 3-4 মিনিটের জন্য আমরা রান্না করে নেব। এতে করে সব মশলার ফ্লেভার বাঁধাকপির মধ্যে ভালোভাবে ঢুকেও যাবে আর বাঁধাকপিটা খুব বেশি ড্রাই হবে না, একটু এইভাবে গা মাখা হলে খেতে ভালো লাগে। তো এখানে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর আরেকবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কি সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা একটু বাড়িয়ে দিয়ে শেষের 1 থেকে 2 মিনিট এটাকে হাই ফ্লেমে রান্না করে নিয়ে আঁচটা বন্ধ করে দিতে হবে। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, অসময়ের বাঁধাকপিও খুবই টেস্টি হয় এইভাবে রান্না করলে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।